নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। বিশ্বজুড়ে একের পর এক যে অস্থির পরিবেশ তৈরি হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে বিশ্বের মানুষজনকে যেতে হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আগে থেকে বলা ভালো, একজন ব্যক্তি তিনি কিন্তু জানতেন এবং তিনি কিন্তু অনেক আগে থেকেই এই বিষয়টা নিয়ে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে 2026 সালে ঠিক কী হতে চলেছে বিশ্বজুড়ে এবং কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে এই বিশ্বজুড়ে। এবং সেক্ষেত্রে যে নামটা সবার প্রথমেই আমাদের মনে করতে হয় সেটা হলো যে বাবা ভাঙ্গার কথা। অনেকেই কাছেই হয়তো পরিচিত এই বাবা ভাঙ্গার নাম এবং সেক্ষেত্রে তিনি কিন্তু যে একজন ভবিষ্যৎকারী হিসেবে তার নাম কিন্তু জগৎ জোড়া এবং তিনি ঠিক যা যা ভবিষ্যৎবাণী করেন সেক্ষেত্রে তাঁর সেই ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায়, এমনটাই কিন্তু অনেকেই বিশ্বাস করেন। এবং সেক্ষেত্রে বিশ্বের এই যে বর্তমান পরিস্থিতি তাতেই আরও একবার উঠে এসেছে বাবা ভাঙ্গার নাম, বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙ্গা। এবং তিনি নাকি বহু বছর আগেই বলে গিয়েছিলেন যে ঠিক কী হতে চলেছে। সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে 2026 সালে নাকি অনেক রকম ধ্বংসযজ্ঞ চলবে এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, এই যে একটা অস্থিরজনক পরিবেশ এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি হয়েছে তাতে নাকি আরও একবার বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে পারে গোটা পৃথিবীর মানুষকে, এমনই ভবিষ্যৎ করে গিয়েছিলেন তিনি। এবং আমরা দেখছি যে চলতি বছরের শুরু থেকে তার কথা মতোই কিন্তু ঠিক একই ধরনের পরিস্থিতি বারবার এক্ষেত্রে তৈরি হচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ সম্প্রতি সবচেয়ে আলোচিত বিষয় এই যুদ্ধের ক্ষেত্রে এবং সেই যে যুদ্ধ পরিস্থিতি তার প্রভাব ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে পড়েছে। জ্বালানি সংকট থেকে শুরু করে একের পর এক মানুষের প্রাণ যেভাবে গিয়েছে এই যুদ্ধে এবং যা নিয়ে ইতিমধ্যেই মানুষজন তাদের ওপর কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে। এবার বাবা ভাঙ্গার যারা অনুগামীরা তারা মনে করছেন যে তার প্রতিটি কথাই কিন্তু ফের একবার ফলে যেতে চলেছে এবং সেক্ষেত্রে চলতি বছরের তার যে ভবিষ্যৎবাণী সেই নিয়েই বর্তমান যে ভূ রাজনৈতিক পরিস্থিতি তার কিন্তু অনেকেই মিল খুঁজে পাচ্ছেন এবং বিশ্বজুড়ে একাধিক অঞ্চলেই এই যুদ্ধের উত্তেজনাও বাড়ছে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বাজারেও পড়েছে। এবং সেক্ষেত্রে যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয় বা নতুন কোনো সংঘাতের রূপ নেয় এক্ষেত্রে, তাহলে কিন্তু বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আরও একটা ব্যাপক সমস্যা তৈরি হবে এবং সেই সমস্যার জর্জরিত হয়েই মানুষজন তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই পরিস্থিতি যদি আরও গুরুতর হয় তাহলে কিন্তু সরকারি যে জরুরি ব্যবস্থা সেক্ষেত্রে সেই সমস্ত জরুরি ব্যবস্থা কঠোর বিধিনিষেধ কিন্তু সরকারের তরফ থেকে আরোপ করা হতে পারে এবং সেই সম্ভাবনাও কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অবশ্যই বাবা ভাঙ্গা তিনি তো এই বিষয় নিয়েই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তবে দেখা যাক সত্যি এবছরের শুরু থেকে যে যুদ্ধ পরিস্থিতির ছবি আমরা একের পর এক দেখছি, প্রত্যেকেই আশা করব যাতে আবারও একবার শান্তি প্রতিষ্ঠিত হয়, যুদ্ধ থেমে যায়। কিন্তু ঠিক দেখা যাক যে বছরের সবে তো এখন শুরুর দিক এবং এখনও পুরো বছরটা পড়ে রয়েছে, আগামী দিনগুলোতে বছরে ঠিক কী হতে চলেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।